আজ সব দৈনিক পত্রিকারই প্রধান শিরোনাম হয়ে এসেছে তারেক রহমানের প্রত্যাবর্তন ইস্যু। দৈনিক প্রথম আলো, দেশে প্রত্যাবর্তনের এক অভূতপূর্ব দৃশ্য, তারেক রহমানের দেশে ফেরা। কেবল নেতাকর্মী নন, অনেকে এসেছেন 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক পলক দেখার আগ্রহে। গণসংবর্ধনায় দেয়া তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, উই হ্যাভ এ প্ল্যান। গণসংবর্ধনায় তারেক রহমান দেশের সব মানুষের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখার কথা বক্তব্যে একাধিকবার উল্লেখ করেছেন তারেক রহমান। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখতে হবে। কেউ ঘর থেকে বের হলে নিরাপদে যেন ফিরে আসতে পারে। বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে কোনো উস্কানির মুখে ধীর শান্ত থাকতে হবে। জামাত এনসিপির আসন সমঝোতার ইস্যু নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে, জামাত এনসিপির আসন সমঝোতার আলোচনা, ত্রয়োদশ সংসদ নির্বাচন। জামায়াতের সঙ্গে আলোচনা চলছে, তবে তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির সঙ্গে আবার আলোচনার আশা দেখছেন এনসিপির শীর্ষ নেতারা। দৈনিক সমকাল, নিরাপদ শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা। গণসংবর্ধনায় তারেক রহমান, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার পরিকল্পনা আছে। যে কোনো ধরনের উস্কানির মুখে ধৈর্যশীল হওয়া ও শান্ত থাকার আহ্বান। আজ জিয়াউর রহমান ও কাল ওসমান হাদির কবর জিয়ারতে যাবেন। উনি আইছেন, এখন দেশটা ঠান্ডা হয়ে যাইব। বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর। জামাত এনসিপির আসন সমঝোতা নিয়ে আলোচনা ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে, জামাত এনসিপির আলোচনার মাঝে 8 দলে টানাপোড়েন। এনসিপিতে 2 মত। সাবেক উপদেষ্টার সমর্থকরা জোটে নারাজ, বিএনপির সঙ্গে জোট চান তারা। চরমোনাই মামুনুল হক ক্ষুব্ধ আসন বন্টনে। দৈনিক যুগান্তর, ঐতিহাসিক গণসংবর্ধনায় তারেক রহমান, প্রিয় বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ সব ধর্মের সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। উস্কানি মোকাবেলায় থাকতে হবে ধীর শান্ত। তরুণ প্রজন্মকে আগামীর নেতৃত্ব দিতে হবে। আধিপত্যবাদী শক্তির গুপ্তচররা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখনও লিপ্ত। স্মরণ করেন 71, 90 ও 24-এর শহীদদেরও। গণসংবর্ধনায় দেয়া তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে, আই হ্যাভ এ প্ল্যান। মানুষের ভাগ্য পরিবর্তনের নতুন পরিকল্পনা। এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত। দৈনিক আমার দেশ, ইতিহাস গড়ে ফিরলেন তারেক রহমান। আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি। জনসমুদ্রে ঘোষণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। দৈনিক কালের কণ্ঠ, আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমান। রাজকীয় প্রত্যাবর্তন, ঢাকায় বিশাল সংবর্ধনা। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই আমরা। তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবেন। দৈনিক কালবেলা, আই হ্যাভ এ প্ল্যান। 17 বছর পর দেশের মাটি ছুঁলেন তারেক রহমান। পূর্বাঞ্চলের জনস্রোত, লাখ লাখ মানুষের সংবর্ধনায় সিক্ত। সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকা এবং বিশৃঙ্খলা পরিহারের আহ্বান। মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদে আবার যেন ঘরে ফিরতে পারে, সেই বাংলাদেশ গড়ার অঙ্গীকার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ন্যায়পরায়ণতার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি। তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, জন আকাঙ্ক্ষার দেশ গঠনে তারেক রহমান অপরিহার্য। বিশ্লেষক পর্যবেক্ষকদের অভিমত। দৈনিক দেশ রূপান্তর, আমার একটি পরিকল্পনা আছে। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপুল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আপনারা যদি পাশে থাকেন, পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হব। দেশের বাড়িতে ফিরে তারেক রহমান। তারেক রহমানের প্রত্যাবর্তন ইস্যুতে জনগণের প্রতিক্রিয়া নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, তারেক রহমানের হাতে লেখা হোক নতুন অধ্যায়, জনতার প্রতিক্রিয়া। দৈনিক আজকের পত্রিকা, সবাই মিলে গর্ব দেশ, দেশে ফিরে প্রত্যয়ী তারেক রহমান। গণসংবর্ধনায় ভাষণ, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা। মা খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা। জামাত এনসিপির আসন বন্টন ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে, ভোটের পথে মিলতে যাচ্ছে জামাত ও এনসিপি। নির্বাচনী সমঝোতা, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার সিদ্ধান্ত এনসিপির। এনসিপিকে 30টি আসনে জামাত ছাড় দিতে পারে বলে আলোচনা। এনসিপির এমন সিদ্ধান্তে গণতান্ত্রিক সংস্কার জোটে অসন্তোষ।